খেজুরের বিচির ওপরে যে আবরণটা আছে এটা তো লোহার মতো শক্ত। শক্ত না নরম? আল্লাহ বলতেছে, এখন নরমাল একটা উদাহরণ দিচ্ছি, যে ও এই খেজুরের বিচির আবরণটা পর্যন্ত উঠাইতে পারবে না, নাড়াইতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্না আল্লাহ। রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জিন্দেগিতে যত সৃষ্টি জীব আছে, গরুকে হোক, ছাগলকে হোক, মাছকে হোক, গাছের পাখিগুলোকে হোক, গর্তের পিপিলিকাকে হোক, এই সমস্ত সৃষ্টি জীবকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের স্রষ্টাকে, সবাই সমস্যার জবাব দেবে, আমার স্রষ্টা হচ্ছে একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা? সুতরাং আমাদের স্রষ্টা কে? আরো জোরে বলেন, কে? বানিয়েছেন কে? খাওয়াচ্ছেন কে? পড়াচ্ছেন কে? গোলামি দাসত্ব হবে কার? সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব মুসলমান করবে, কোনো মানুষের গোলামি চামচামি দাসত্ব করবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন সেই আল্লাহর বিধানকে আমরা আমাদের জীবনে মেনে নেব। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের মধ্যে বললেন, যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া উপাস্য রূপে গ্রহণ করছো, ও মূলত নিজেরই কিছু করতে পারে না, তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করবে কিভাবে? শুনেন, যদি এই মূর্তির এই জিনিসগুলো স্রষ্টা হইতো, যিনি স্রষ্টা হবে তার একটা গুণাগুণ কি? তিনি কারো মুখাপেক্ষী হবে না, তিনি কারো সাহায্য সহযোগিতা নেবেন না, তিনি সবাইকে সাহায্য করবেন, তিনি নিজে নিজেই স্বয়ং সম্পন্ন। যদি তিনি কথা বলার জন্য জিহ্বার সহযোগিতা নিতেন, তিনি প্রভু হতে পারতেন না। কাজ করার জন্য হাতের প্রয়োজন হতো, তাহলে হাতের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না। হাঁটার জন্য পায়ের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না। এটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে, কোনো খালেক বা স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে এখন যারা বলেন যে বাবা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করে, বাবার দরবারে গেলে এই পরিবর্তন হয়ে যাবে, ওখানে টাকা দিলে এই সমস্যা সমাধান হয়ে যাবে, এখানে একটা মহিষ দিলে এটা হয়ে যাবে, ওখানে হয়ে যাবে, এরকম যারা বলে তারা ভুলের মধ্যে আছে না ঠিকের মধ্যে আছে? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? মানুষ কখনো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করে। এবার আসেন, এবার রব্বুল আলামিন ওই আলগা সুতা, যেটা সুতার মতো খেজুরের আঠির পেটের মধ্যে দেখা যায় চিকন সুতার মতো, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবা ওয়ালা ইউজলামুনা ফাতিলা। রাব্বুল আলামিন বললেন, যাদেরকে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, তারা নিজেদের আমল নামা নিজেরাই পাঠ করবে এবং তাদের প্রতি ফাতিল পরিমাণে জুলুম করা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডান হাতে আমল নামা দিবেন, যারা নামাজ রোজা করেছে, হজ যাকাত করেছে, আল্লাহর গোলামি স্বীকার করেছে। ডান হাতে আমল নামা যখন দেওয়া হবে, কোন দিন জুমার নামাজে কখন মসজিদে এসেছেন, কোন দিন কত ওয়াক্ত নামাজ আদায় করেছেন, কোন দিন কত রাকাত নামাজ আদায় করেছেন, কোন নামাজের হিসাব বাকি থাকবে না। কোন দিন সাদাকা করেছেন, কোন দিন দান করেছেন, কোন দিন মানুষের আইল ঠেলা জমি দখল করেছেন, কোন দিন আরেকজনের হক নষ্ট করেছেন, কোন দিন বোনের সম্পদ মেরে দিয়েছেন, কোন দিন ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন, কোন দিন আরেকজনের মাথার উপরে বাড়ি মেরে ডাকাতি করেছেন, সব হিসাব কিন্তু দেওয়া লাগবে। কোন মানুষ যদি মনে করে নামাজ তো পড়লাম, রোজা তো করলাম, হজ করলাম, সোমবারের দিন নামাজ পড়ি না, একদিন না পড়ছি, তাই কি হয়েছে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতিল পরিমাণ জুলুম করা হবে না। অর্থাৎ খেজুরের আঠির পেটের মধ্যে যেমন একটা সুতা রয়েছে, এই সুতা পরিমাণ অংশ কারো উপরে জুলুম করা হবে না। বলুন আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা আমার শুনেন, শিক্ষা আছে অনেক। মানে এমন হতে পারে না, দুনিয়ার জিন্দেগিতে এরকম কিন্তু হয় যে ছেলে অপরাধ করেছে, আব্বাই চিন্তা করতেছে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, এইচএসসিতে পেয়েছে, ওই ইন্টারমিডিয়েট পেয়েছে, দাখিল আলিমে পেয়েছে, অনার্সেও ভালো রেজাল্ট, আবার রিটেনে টিকে গেছে বিসিএসে, ওই একটু একটু অপরাধ করলে কি হয়েছে, ছেলে তো আমার মাশাআল্লাহ ভালো।
দুনিয়ার জিন্দগিতে এরকম হতে পারে, অফিসের বস, না না ছেলেটা খুব ভালো কাজ কাম করে, একটু ভুল করছে, যা মাফ করে দিলাম। আল্লাহর আদালতে এগুলো কিন্তু চলবে না। মাফের বিষয়টা পরে, কিন্তু যেটা করেছেন আগে সব কিছু ডিসপ্লে হবে, দেখা হবে, দেখা হবে, দেখা হবে, তারপরে হিসাব নিকাশ হবে। আল্লাহু আকবার বলেন। কোন রিকশাওয়ালারে ভাড়া দেন নাই, কোন বাসওয়ালারে ভাড়া দেন নাই, কোন দিন কতটুকু মানুষের উপরে জুলুম করেছেন, সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কার আদালতে। পালাইতে পারবেন না ভাই, বাঁচার কোনো উপায় নাই। ফাতিল পরিমাণ, এই কিঞ্চিত পরিমাণ, সুই সুতা পরিমাণ অংশ ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। সেদিন মানুষ বলবে মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। ও আল্লাহ, কি এমন কিতাব দিলেন আমার হাতের মধ্যে, ছোটখাটো বিষয়গুলো দেখি ছাড়ে নাই। ও আল্লাহ, বড় বিষয়গুলো কেউ ছাড়ে নাই। রাতের অন্ধকারে যখন পাপটা করেছিলাম কেউ তো দেখে নাই, শুধু আমি জানতাম। ও আল্লাহ, এই পাপটাও তো ফেরেশতারা ছাড়ে নাই। রব্বুল আলামিন সেদিন বলবে, আমি তো কিয়ামতের ময়দানের আগে কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছিলাম সব কিছুর হিসাব হবে। ও বান্দা, দেখ 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 আজকে তোর আমলের কি অবস্থা। মানুষ তখন আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কাউকে ক্ষমা করবে, আর কাউকে সেদিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, বলবেন ফেরেশতারা রে, এই মানুষগুলোকে জান্নাতের মধ্যে ঢুকায় দাও। আর জাহান্নামের মধ্যে যে মানুষগুলোকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে মানুষগুলোকে সব সময় যে টেনে হেঁচড়ে নেওয়া যাওয়া হবে, বিষয়টা কিন্তু এরকম না। বরঞ্চ কখনো কখনো 70,000 ফেরেশতা দিয়ে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে ওই জালেমের সামনে। বলুন আল্লাহু আকবার। জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। ভাই, পার পাবেন না কেউ। ছোট অপরাধ, বড় অপরাধ, সরকারি চাকরি আপনি করেন, বড় অর্গানাইজেশনের বড় কর্মকর্তা, আপনি বড় প্রশাসনিক কর্মকর্তা, আজকে পাওয়ার আছে, সারা জীবন কিন্তু পাওয়ার থাকবে না। কথা বলেন না কেন? সারা জীবন কিন্তু পাওয়ার থাকবে না। যখন প্রধান ছিলেন, বাপরে বাপ, গোটা দুনিয়া আপনার দিকে, আর আজকে কি আশপাশের ছায়াগুলো আপনার সাথে নাই। কোর্ট কিন্তু বলে দিছে সম্পত্তি ক্রোধ করতে। কথা বলেন ঠিক কিনা? তো এটা তো দুনিয়ার জিন্দেগি। ওই কথা বলেন, এটা কিসের জিন্দেগি? ভিসা স্যাংশন দিচ্ছে আমেরিকা, কিচ্ছু করার নাই, এটা দুনিয়ার জিন্দেগি। আল্লাহর আদালতে দুনিয়ায় আমেরিকার ভিসার জন্য যদি এত বেপরোয়া হয়ে যান, এতটা পেরেশানি হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের গ্রিন কার্ড আর ভিসার জন্য কতটা পেরেশানি আমাদের হওয়া উচিত, ঠিক কিনা ভাই? একটা আমেরিকার ভিসা, এই জন্য গোটা গণমাধ্যম, বিবিসি পর্যন্ত নিউজ করছে, আরে সাবেক একজন সেনা কর্মকর্তার ভিসা স্যাংশন নাকি আমেরিকা দিচ্ছে। কথা বুঝেন নাই? বিবিসি পর্যন্ত নিউজ করতেছে, একজন ব্যক্তির ভিসা নিষিদ্ধ হয়েছে। তাহলে আমেরিকার ভিসাটা যদি এত দামি হয় দুনিয়ার জিন্দেগিতে, আমার জান্নাতের ভিসা টিকিট আর গ্রিন কার্ডের দাম কত? সুবহানাল্লাহ বলেন। তোমরা ওই ভিসা নিয়ে থাকো, আমরা আল্লাহর জান্নাতের ভিসা চাই, ঠিক কিনা? সুতরাং ছোট হোক বড় হোক, কোনো অপরাধ থেকে পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। দুনিয়ার আদালতে কোনো পাপ করলে ভাই তদন্ত করতে হয়। বুঝায় বলি, কেউ বলছে যে আমার সম্পত্তি ইমাম সাহেব নিয়ে নিয়েছে, বুঝছেন, আমার সম্পত্তি ইমাম সাহেব নিয়ে নিয়েছে, কয় লাখ টাকা দাম? 20 লক্ষ টাকা। আমি মামলা করলাম, আদালত কিন্তু প্রথমে এটাকে আমলে নেবে না, বরং এটা তদন্তের জন্য থানায় দিবে, যেটা তদন্ত করে দেখেন সত্য কিনা। তদন্তের পরে আবার কোর্টে যাবে, যাওয়ার পরে আবার তদন্ত হবে যে আসলে সত্য কিনা, তারপর একটা রায় হবে। আর আল্লাহর আদালতে আপনি যে বলবেন তদন্তের কোনো প্রয়োজন নাই ভাই, ডান হাতে আমলনামা দেবে, বাম হাতে আমলনামা দেবে, ফরফরায় নিজে দেখতে পাবেন। সিসি ক্যামেরা আমার বাসায়ও আছে। 7 দিন আগে কে ঢুকছে কে বাইরে হয়েছে চেহারাও বোঝা যায়, কোন গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়াইছে ওই নাম্বার প্লেটও বোঝা যায়। দুনিয়ার জিন্দেগিতে সিসি ক্যামেরা যদি এত মারাত্মক হয়ে থাকে, সামান্য একটা চিপে যদি এত কিছু সেভ রাখা যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরামান কাতিবিনকে কি এমনি রাখছে, সেটা কত মারাত্মক হবে। আল্লাহু আকবার বলেন না? সুতরাং সতর্কতা দরকার আছে না নাই? আপনি সরকারি কর্মকর্তা হন, বেসরকারি কর্মকর্তা হন, রাজনৈতিক দলের হন, সরকার দলীয় হন, নিজ জায়গা থেকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি নিজের জায়গায় সৎ আছি কিনা। কথা বলেন ঠিক কিনা? নিজের জায়গায় আমি কি আছি কিনা?
সৎ আছে কিনা। যদি নিজের জায়গায় আপনি সৎ থাকেন আলহামদুলিল্লাহ, পৃথিবীর কেউ আপনার কিছু করতে পারবে না। আর যদি নিজের জায়গায় অসৎ থাকেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে একজন মারবেন, কালকে এমন ভাবে আপনারা মারবে, রাতের অন্ধকারে কে মারছে খুঁজেও পাওয়া যাবে না। সুতরাং খবরদার, কখনো কোনো মানুষের উপরে জুলুম করবো না, মানুষের হক নষ্ট করবো না, ইনশাআল্লাহ বলেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হব। আল্লাহ বুঝদান করুন, আমিন। 3 নম্বর অংশ বাকি থাকলো খেজুরের বিচির আটির। সেটা কি? পিঠের অংশ। ওই যে নুক্তার মতো একটা ফোঁটা থাকে, দেখছেন কি দেখেন নাই? এবার দেখেন রব্বুল আলামিন কি বলছেন, ওয়া মাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকীরা। রব্বুল আলামিন বললেন, কোন পুরুষ কিংবা নারী ঈমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, ওই পুরুষ এবং নারী সৎ কাজ করে যদি কবরের জিন্দেগিতে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি নাকির পরিমাণ কোনো জুলুম করবেন না, বরং ওই নর এবং নারীকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দাখিল করে দিবে। এই ভাইরা আমার, জান্নাতে যখন মানুষকে দাখিল করা হবে, আঙ্গুর ফলগুলো হবে মটকার মতো। দুনিয়ার জিন্দেগিতে যে আম পাকছে না, আম পাকছে, গাছে আম ঝুলে থাকে, পাড়তে হয়, শেকড় থাকে নিচে, ফল থাকে উপরে। আর আখিরাতের জিন্দেগি, জান্নাতের জিন্দেগিতে ফলগুলো হবে নিচে, শেকড় থাকবে উপরে। সুবহানাল্লাহ বলেন না। ফল থাকবে কোথায়? নিচে, শেকড় থাকবে উপরে। জান্নাতের নিয়ামত দিতে 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 আল্লাহ বলবে যে, এই গোলাম, আর কি চাস? চা। আল্লাহ যা কল্পনা করেছি এর চাইতে কোটি কোটি গুণ তো বাড়াইয়া দিচ্ছেন, আর কিচ্ছু চাই না। কয় না, আরো চা। আল্লাহ আর চাওয়ার বলতে কিছু নাই। সুবহানাল্লাহ বললাম না, আরো চা। আল্লাহ একটা জিনিস বাকি আছে, সেটি হচ্ছে আপনার দিদার। আল্লাহ বলবে, আজকে আমি সেটাও ঘটাইয়া দেব। আজ তোর আর আমার মধ্যে পর্দাহীন সাক্ষাৎ হবে। জান্নাতীদের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে এই নিয়ামত। তো এই জান্নাতে যাওয়ার জন্য কি জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে না? করা লাগবে কি লাগবে না? বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা করা দরকার আছে না নাই?